আসসালামু আলাইকুম। আটা দিয়েও বেলা ছাড়াই পারফেক্ট ফুলকো নান রুটি তৈরি করে দেখাচ্ছে ফামি ফুড। একেবারে নরম তুলতুলে এবং ভেতর থেকে খুবই সফট নান রুটি আটা দিয়েও তৈরি করা যায়। আসুন দেখে নিই পুরো প্রসেসটা। ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন রেসিপিতে চলে যাই। রেসিপির শুরুতেই 1 কাপ আটা নিয়েছি, সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ড্রাই ইস্ট, 2 টেবিল চামচ চিনি এবং সামান্য পরিমাণে লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর পর ডো বানানোর জন্য এবার আস্তে আস্তে করে পানি ঢেলে দিচ্ছি। একবারে পানি ঢালবো না, আস্তে আস্তে ঢালবো এবং শুকনো উপকরণগুলোর মধ্যে পানিগুলো মেশাতে থাকবো। তো এইভাবে মেশাতে মেশাতে ঠিক রুটির কাই যেরকম হয় ঠিক এরকম ডো করার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি এখানে ঢালেছি। পরিমাণ মতো পানি ব্যবহার করার পর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা পানি ব্যবহার করার আগেও দেওয়া যায়, তো আমি একটু পরেই দিলাম। তো এইবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা ভালোভাবে ময়ান দেওয়ার পর পলিথিনের রেপার দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে নিচ্ছি এবং এভাবে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিচ্ছি যাতে ফুলে ডবল হয়ে যায়। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এবার পলিথিনটাকে সরিয়ে ডোটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে ময়ান করে নিচ্ছি। এভাবে ময়ান করতে করতে হাতেই খুব সহজেই নান রুটির আকার দেয়া যাবে। তো আমি কিভাবে হাতে নান রুটির আকারটা দিচ্ছি দেখে নিন। তো এবার এই নান রুটিগুলোকে আমি ভেজে নেব। হয়ে গেল আমার আটা দিয়ে তৈরি নান রুটি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসায় বানানোর পর জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে।